20, বি অনিকেত মিত্র কৌশিক বৈতি 20, শুভদীপ দাস সাক্ষ্য প্রামাণিক 350, একটু হাততালি হোক। সায়ন বেরা রূপম পাল 30, সায়নদীপ দেবদা দিব্যদক জানা 50, বাহ, দারুণ। সৌভিক দিন্দা আরমান আলী 40, মৌমিতা মান্না সৃজিতা সামন্ত 50, স্বপ্নীল সামন্ত শাশ্বত মাইতি 10। ঠিক আছে, চলো। সেকেন্ড রাউন্ড হবে এইচ থেকে। এই রাউন্ডের নাম হচ্ছে এসো বসো আহারে। প্রত্যেকটা খাবার নিয়ে প্রশ্ন থাকবে, ঠিক আছে? প্রত্যেকটা খাবার নিয়ে, খাবারের উপর প্রশ্ন। শুরু করি স্যার, রেডি? সরাসরি প্রশ্ন টিম এইচ এর কাছে। চলো, আবার সেম ফাউন্স হচ্ছে, হ্যাঁ সেম সেম। আর উত্তরটা আসবে খাবার নিয়ে। সচরাচর আমরা যেটা খাই বা যেটা ব্যবহার করি প্রতিদিন, একদম সহজ, খুবই সহজ। ভালো করে পড়বে, পারবে। চলো নেক্সট। জনশ্রুতি অনুসারে একবার সম্রাজ্ঞী মুমতাজ মহল মুঘল সৈনিকদের অবস্থা পর্যবেক্ষণ করতে ব্যারাকে গেলেন। তিনি অত্যন্ত দুঃখের সাথে দেখলেন সৈনিকদের স্বাস্থ্যের অবস্থা অত্যন্ত করুণ। তাই মিলিটারি মেসের বাবুর্চিকে নির্দেশ দিলেন চাল আর মাংস দিয়ে এমন একটি পুষ্টিকর খাবার তৈরি করতে যেটা সৈনিকদের ভগ্ন স্বাস্থ্য পুনরুদ্ধার করে দিতে পারবে। ব্যাস, তারপর জন্ম নিল আজকের দিনের অত্যন্ত জনপ্রিয় এই খাবার। এই খাবারটি নানা প্রকারভেদের মধ্যে জনপ্রিয় হলো ঢাকায়, লখনৌ, সিন্ধি, হায়দ্রাবাদি, বোম্বাই, কলকাতায়, থালেশ্বরী, মালাবাড়ি। কোন খাবারের কথা বললাম যেটা নাকি হঠাৎ করে আজকের কুইজে স্থান পেয়ে গেছে? কারণ আছে নিশ্চয়ই আজকে কুইজে স্থান পেয়েছে। এটাই ক্লু। খুবই সহজ, সবার বাউন্স করা উচিত। সরাসরি প্রশ্ন টিম এইচ বাউন্স। 5 4 3 2 1 স্টপ। সবাই বাউন্স। বাহ, একদম। টিম জি প্লাস্টেড, টিম এফ প্লাস্টেড, টিম ই প্লাস্টেড, টিম ডি প্লাস্টেড, টিম সি প্লাস্টেড, টিম বি প্লাস্টেড, টিম এ প্লাস্টেড। একটু হাততালি হোক, সবাই পাচ্ছে। সরাসরি প্রশ্ন তোমাদের, না পারলে কিন্তু চলো। বিরিয়ানি। বিরিয়ানি, জোরে হাততালি হোক। টিম এইচ এর জন্য প্লাস্টেড। আজকে আছে মেনুতে মনে হচ্ছে। চলো একবার সরাসরি প্রশ্ন টিম জি, ভালো করে দেখো। রোমের সম্রাট নিরো রাজ্যের বাবুর্চির কাছে নতুন মুখরোচক কিছু খেতে চাইলেন। বাবুর্চি পাহাড় থেকে কিছু বরফ বানিয়ে তারপর তিনি বরফের সাথে বাদাম আর মধু মিশিয়ে রাজাকে পরিবেশন করলো। বরফ, এটা ভালো করে পড়ো লাইনটা। রাজার কাছে সেই খাবার এত ভালো লাগলো যে তারপর থেকে এটি প্রচলন শুরু করলেন। 1600 শতাব্দীতে মার্কো পোলো দুধ দিয়ে এটি তৈরি রেসিপি চীন থেকে ইউরোপে নিয়ে আসেন। প্রথম দিকে এটি কেবল রাজা সম্ভ্রান্ত মানুষদের খাবার হলেও পরবর্তীকালে খাবারটি জনগণের কাছে খুব জনপ্রিয় হয়ে ওঠে। কোন জনপ্রিয় খাবারের কথা বলছি যেটা প্রথম নিরোর হাত দিয়ে শুরু হয়েছিল, বরফ দিয়ে বানিয়েছিল? খুবই সহজ প্রশ্ন। পাউন্স। 5 4 3 2 1 স্টপ। সবাই পাউন্স। হাত নামাও, হাত নামাও, সবাই পাউন্স। দেখে নিয়েছি। টিম এইচ প্লাস্টেড। আরেকবার সুযোগ দিলাম, লেখো ভালো করে। হ্যাঁ, টিম ই প্লাস্টেড। হ্যাঁ, টিম ডি প্লাস্টেড, টিম সি প্লাস্টেড। আরেকবার সুযোগ দিলাম, লেখো ভালো করে। তোমাদের সুযোগ দিলাম, লেখো ভালো করে। কাছাকাছি আছো, লেখো। বলো কি লিখেছো? হ্যাঁ, টিম এফ প্লাস্টেড। সুযোগ দিয়েছি কাদের? তোমাদের। লেখো লেখো। হ্যাঁ, টিম এ -10, টিম বি -10। তোমাদের সুযোগ দিয়েছি, তাও তোমরা মডিফাই করবে। বলো আইসক্রিম। জোরে হাততালি হয়ে যাক টিম জির জন্য। প্লাস্টেড টিম জি আইসক্রিম বরফ দিয়ে তৈরি করেছিল। এবার টিম এফ এর কাছে সরাসরি প্রশ্ন। হ্যাঁ, -10 হচ্ছে এ আর বি। ওকে স্যার। এই খাবারটির উদ্ভব হয়েছিল দক্ষিণ বিহারের মগধে। খাবারটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, যেমন গোলগাপ্পা, ফুলকি, টিক্কি, পানিকে বাতাসে, গুপচুপ, বাতাসি ইত্যাদি। খাবারটি সম্বন্ধে ন্যাশনাল জিওগ্রাফিক জার্নাল অফ ইন্ডিয়াতে
বিশদ বিবরণ রয়েছে। আমাদের অতি পরিচিত সকলের প্রিয় খাবারটির নাম কি? সবাই খেয়েছেন। একটু আস্তে একটু আস্তে। সরাসরি প্রশ্ন টিম এফ এর কাছে। সবাই পাউন্স তো? হ্যাঁ সবাই পাউন্স। একটু হাত নামিয়ে নাও, লেখা শুরু করো একদিক থেকে। হ্যাঁ, টিম এ +10, টিম বি +10, টিম সি +10, টিম ডি +10, টিম ই +10, টিম জি +10, টিম এইচ +10। স্যার 7টা টিম +10। সরাসরি প্রশ্ন টিম এফ এর কাছে, বলো। ফুচকা। না, হলো না। কি ঠিক বলছে? একটা +10, জোরে হাততালি। হাওয়া শুকিয়ে গেছিল নাকি? টিম এ +10। দেখে নি উত্তরটা। চলো সরাসরি টিম ইর কাছে। স্যান্ডিদা, এটি ভারতের একটি জনপ্রিয় খাবার। আলেকজান্ডারের সেনাপতি সেলুকাসের লেখনীতে এটি উল্লেখ রয়েছে। ওই সেলুকাসের ফটো। কর্ণাটকের খাবারটি বিসিবেলে ভাত, তামিলনাড়ুতে ভেনপোঙ্গল নামে অধিক পরিচিত। 19 শতকে ইজিপশিয়ানদের মধ্যে খাবারটি কুশানি নামে জনপ্রিয় ছিল। ইংল্যান্ড থেকে খাবারটি কেটজিও নামে পরিচিত। ইংল্যান্ডে শিশুদের স্বাস্থ্যকর খাবার হিসেবে এটি খাওয়ানোর জন্য ডাক্তাররা পরামর্শ দেয়। বাচ্চাদের আর কি এটা খাওয়ানোর জন্য ডাক্তাররা পরামর্শ দেয়। কেটজিও নামে পরিচিত। এই কেটজিও বা কুশানি, এখান থেকে নামটা একটু খোঁজার চেষ্টা করো। খুবই সহজ, সবাই খাই আমরা, ঠিক আছে? খুবই সহজ, স্পেশাল কোনো দিন নেই, ইচ্ছা হলেই খাই। এখন স্কুলেও দেয় এটা, মিড ডে মিলে। এবার হাত উঠবে মনে হচ্ছে। শিশুদের স্বাস্থ্যকর খাবার। সরাসরি প্রশ্ন টিম ইর কাছে। চলে যাবো পাউন্সে। 5 4 3 2 1 স্টপ। হাত তুলে থাকো, হাত তুলে থাকো। তোমার পাউন্স আছো? টিম বি পাউন্স আছো? হাত তুলে থাকো। টিম এইচ, টিম এইচ -10, টিম এইচ -10 তোমাদের পাউন্স ছিল। হ্যাঁ, দারুণ। টিম এফ +10, টিম এফ +10, টিম ডি দারুণ +10, টিম ডি +10, টিম সি +10, টিম বি -10, টিম এ জিও হারিয়ে গিয়েছো +10, টিম এ +10, টিম বি -10, টিম সি +10, টিম ডি +10। সরাসরি তোমাদের, বলো। খিচুড়ি। খিচুড়ি +10, দারুণ। টিম ডি +10। হ্যাঁ, নেক্সট। সরাসরি প্রশ্ন টিম ডির কাছে। বিভিন্ন হিন্দু শাস্ত্রে ভগবানের ভোগ হিসেবে খাবারটির উল্লেখ পাওয়া যায়। বডি বিল্ডার মনোহর রাইচের প্রাত্যহিক খাদ্য তালিকায় এই খাবারটি থাকতো। আমেরিকান নিউট্রিশন অ্যাসোসিয়েশনের গবেষণা অনুযায়ী এটি খেলে পাকস্থলীর কিছু এনজাইমের কার্যকারিতা ও কোষ্ঠকাঠিন্য দূর হয়। এমনকি এটি খেলে আমাদের দেহে বহু উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয়। এটিকে সংস্কৃতে পঞ্জি বলা হয়। আমাদের গ্রাম বাংলার মানুষের অত্যন্ত জনপ্রিয় খাবার। অনেকেই প্রতিদিন সকালে খায় আর কি। এই খাবারটির নাম কি? যে খাবারটা খেলে নাকি পাকস্থলীতে কিছু এনজাইম কার্যকর ক্ষমতা বেড়ে যায় এবং পেটের কোনো গন্ডগোল হয় না আর কি। তা সংস্কৃতে পঞ্জি বলা হয়। মনোহর রাইচ প্রতিদিনই খেত এটা। তা গ্রাম বাংলার মানুষরা প্রায় প্রতিদিনই খায়, অনেকের প্রিয়। খাবারটার নাম কি? পাউন্স টিম সি ডির কাছে ডিরেক্ট সরাসরি। পাউন্স 5 4 3 2 1 স্টপ। 3টে পাউন্স। হ্যাঁ, টিম এ ফাটিয়ে ফেলছে +10, দারুণ। টিম এ +10, টিম এইচ +10, টিম এ, টিম এ আবার ভুল, -10, সরি। একটু তোমরা লিড করছো তো, একটু ভাবনা চিন্তা করে গেল, এত মাইনাস খেলে হবে না। টিম এ -10। সরাসরি প্রশ্ন টিম ডির কাছে। চলো। পেয়ারা পাতা। পেয়ারা পাতা না। দুধ। দুধ না। কিছু বলবে না? কিছু বল, যাও বলো। দুধ, ও দুধ বলেছে, তুমিও দুধ। আচ্ছা, তোমরা দিয়েছো তোমরা গজা। তোমরা বাউন্স করেছো, বলো। পান্তা। পান্তা, জোরে হাততালি হয়ে যা। টিম ই +10 মনে হয় পান্তা খায়, ওই জন্য পারলো। আর এরা সব কেউ পান্তা খায় না।
ঠিক আছে টিম সির কাছে সরাসরি। আমাদের খুব প্রিয় এই রান্নার পদটি পর্তুগিজদেরই আবিষ্কার। বিশেষজ্ঞরা মনে করেন পদ্মপুরাণে বেহুলার বিয়ের নিরামিষ খাবারের মধ্যে এই খাবার উল্লেখ পাওয়া যায়। পঞ্চদশ শতকে রচিত চৈতন্য চরিতামৃততে শুকুতা নামক এক ধরনের শুকনো পাতার উল্লেখ রয়েছে। এই শুকুতা ছিল তিতো পাট পাতা বা আমনাশক। তখন এটি দিয়ে এই খাবারটি বানানো হতো। রাঘব পণ্ডিতের মহাপ্রভু নীলাচলে যেসব জিনিস নিয়ে যেতেন তার মধ্যে এই খাদ্যদ্রব্যটি ছিল। আমাদের অতি পরিচিত কোন খাবারের কথা বলছি, যেটা চৈতন্যদেবের প্রিয় ছিল, শুকুতা থেকে এসেছে খাবারটা, যেটা শুকনো পাট পাতা, তিতো পাট পাতা, যেটা চৈতন্য চরিতামৃততে উল্লেখ রয়েছে। অনেকেই খায়, অনেকেই পছন্দ করে না। অনেক ক্লু রয়েছে প্রশ্নে, বহুত ক্লু রয়েছে। শুকুতা থেকে এসেছে, আমনাশক, তিতো। ঠিক আছে, চলো আর দেরি করবো না, পরে অনেক রাউন্ড রয়েছে। সরাসরি টিম সির কাছে চলে যাবো। তার আগে বাউন্স 5 4 3 2 1 স্টপ। টিম এইচ শুক হ্যাঁ দেখছি। আর কে বাউন্স ছিল? টিম জি +10, টিম এফ -10, টিম ই +10। দেখি তোমরা কি লিখেছো। হ্যাঁ, টিম এইচ +10, টিম এ আবার -10। হ্যাঁ, টিম বি +10, টিম বি +10। সরাসরি প্রশ্ন তোমাদের, বলো। নিম পাতা। নিম পাতা না। কেউ বাউন্স করো নি এদিকে? সবাই করেছো, তোমার বাউন্স করো, বলো। বড়ি। বড়ি না। অডিয়েন্স বলো। শুক্তো। জোরে হাততালি ভাইয়ের জন্য। শুক্তো। দেখে নি অ্যান্সারটা। শুক্তো। স্যান্ডিদা। এবং সরাসরি টিম বির জন্য। বাঙালির লোক ইতিহাস, ওই ঐতিহ্যে এই খাবারটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বহু। সাধারণত এটি শীতকালে রসনা জাতীয় খাবার হিসেবে অত্যন্ত পরিচিত এবং মুখরোচক খাদ্য হিসেবে বাঙালি সমাজে বিশেষ আদরণীয়। আত্মীয়স্বজন হ্যাঁ, আত্মীয় স্বজন ও মানুষের পারস্পরিক সম্পর্কের দৃঢ় বন্ধনকে দৃঢ় করতে এটির ভূমিকা রয়েছে। সংস্কৃতে পিষ্ঠক শব্দ থেকে এই কথাটা এসেছে, পিষ্ঠক। এই খাবারটির বিভিন্ন প্রকার হলো শিমুই, ঝিনুক, চিতই, নকশাই, বকুল ইত্যাদি। বাঙালির অতি প্রিয় কোন খাবারের কথা বললাম? কাউন্ট 5 4 3 2 1 স্টপ। স্যান্ডিদা। হ্যাঁ, কোন খাবারের কথা বলো দেখি, চলো। টিম ডি +10, টিম সি +10, টিম এ +10, টিম এইচ -10, টিম এফ +10। ও করো না, সরাসরি প্রশ্ন তোমাদের, বলো। ঠিক আছে, টিম বি +10, পিঠে বলি বা পিঠে, তার জোরে হাততালি। এবং আজকের সেকেন্ড রাউন্ডের এসে বসে আমাদের লাস্ট প্রশ্ন, একটা ভিডিও দেখে নেব। স্যান্ডিদা, ভিডিওটা। বৃষ্টি নূপুর জল ছবিরি গায়, তুই যে আমার একলা আকাশ মেঘ সুরের ছায় রে, মেঘ সুরের ছায়। রং বেরঙের বেরোয়ারি সাত রঙারং মুখ, তোর মুখেতেই লুকিয়ে আছে। ভালো লাগছে তো? একটু হাততালি হোক। জীবন যখন চলো, আমরা রাউন্ড নেব। সবাই ভালো লেগে দুলবে হাওয়া বুকে, থাকবো দুজন
দেখি, যার ভুল হবে তার কাছে দাঁড়িয়ে যাবো। হ্যাঁ, বলো তোমরা। রসগোল্লা। সবাইকে ক্লাসটা দিই, একটু হাততালি হোক সবার জন্য এবং স্যারের জন্য, এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। স্কোরটা দেখে নেবো সবাই ক্লাস 10, ঠিক আছে? হ্যালো, স্কোরটা আমরা জানবো। এর পরের যে রাউন্ডটা বাজদা বাজার রাউন্ড, এবং এই রাউন্ডটা করতে আসছেন আজকে এই এত বড় অনুষ্ঠানের অন্যতম প্রধান উদ্যোক্তা সঞ্জয় বাবু। সঞ্জয় বাবুর জন্য জোরদার হাততালি চাই। সবাই বাজি দেখে নি। এই রাউন্ডের সমস্ত টিমগুলির উদ্দেশ্যে বলছি, আমরা বাজার রাউন্ড যেমন বুঝি, প্রশ্ন আসবে এই রাউন্ডের শেষে নাম কি বলেছেন? একটু স্কোরটা বলে দিচ্ছি। আচ্ছা, এই রাউন্ডে টিম এ 20, টিম বি 30। আচ্ছা, আমি এই রাউন্ড এবং পরের রাউন্ড, আগের রাউন্ড দুটো মিলিয়ে বলে দিচ্ছি। এই রাউন্ডে টিম এ 20, টোটাল 40, টিম বি 30, টোটাল 50, টিম সি এই রাউন্ডে 60, টোটাল 110, টিম ডি এই রাউন্ডে 60, টোটাল 90, টিম ই এ রাউন্ডে 65, টোটাল 115, টিম এফ এ রাউন্ডে 60, টোটাল 100, টিম জি এ রাউন্ডে 50, টোটাল 100, আর টিম এইচ এ রাউন্ডে 40, টোটাল 50। সবার জন্য হাততালি, ভালো খেলছি সবাই। শুরু হচ্ছে বাজার রাউন্ড। স্যার বলবেন, তবু আমি শুধু বলে নিই, 8টি টিম 8টি প্রশ্ন আসবে এবং প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে 4টে করে অপশান থাকবে। তো ভালো করে অপশান দেখে বা প্রশ্ন দেখে যার মনে হবে বাজেটটা পেয়ে দেবো, আর যাতে ভুল না হয় তার জন্য 4টে অপশানও দেওয়া রয়েছে। তো গিভ এ বিগ হ্যান্ডস ফর সঞ্জয় দা। প্রথম কথা বলি, আমি কুইজ পরিচালনা করছি, এটা তার সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু স্যান্ডির, কারণ প্রশ্ন সেটিংটাও আমার সময় নিয়ে একটু অন্যভাবে, তো আমার বললো যে আপনাকে করতেই হবে। তো আমি করছি। একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা হলো এই 1 সেকেন্ডের 10 লক্ষ ভাগের 1 ভাগ সময়ের মধ্যে যে বাজার আগে প্রেস করবে সেইটা মেনশন হয়ে যাবে, তার এই অ্যান্সারটা চলে আসবে, মানে তার তোমার লাল আলো চলে যাবে এবং আমাকেও মেনশন করে দেবে। বোঝা গেছে বিষয়টা? 1 সেকেন্ডের 10 লক্ষ ভাগের 1 ভাগ সময়ের মধ্যে যে বাজার আগে প্রেস করবে তারটা কিন্তু হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ, না এখানে মাইনাস দেবো স্যান্ডি, এটাতে বাজার প্রেস করার মতো মাইনাস দিতেই হবে। বাজার প্রেস করার মাইনাস দিতে হবে। বাজার প্রেস করে যদি ভুল উত্তর দেয় -10। হ্যাঁ, চলবে, ওটা চলবে। বাজার প্রেস করে ভুল উত্তর দিলে -10, না দিলেও -10। বাজার প্রেস করা মানে তাকে ওটা অ্যান্সার দিতেই হবে। হ্যাঁ, -10। না স্ক্রিনে প্রশ্ন এলেই বাজার, স্ক্রিনে প্রশ্ন আসার সঙ্গে সঙ্গে বাজার। ওকে, হ্যাঁ, বুঝতে পেরেছো বিষয়টা? ক্লিয়ার? হ্যাঁ, এখন বাজারে কেউ হাত রেখো না, আমি অন করলাম, প্রশ্ন আসবে। রেডি, স্টার্ট। 1 নম্বর টিম, বলো তোমার অ্যান্সার। বাঁকুড়া। এটা বলছে জয়চণ্ডী পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম। তুমি বলছো বাঁকুড়া। আমরা অ্যান্সার দেখে নিচ্ছি। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর চলে এসছে বাঁকুড়া, পুরুলিয়া। সঠিক উত্তর পুরুলিয়া, এবং তোমাদের -10। 1 নম্বর টিম -10। ঠিক আছে, ওকে, চলে যাবো নেক্সট প্রশ্নে। আমরা চলে যাব। ঠিক আছে, রেডি স্যারি? রেডি। 2 নম্বর
প্রশ্ন 5 নম্বর টিম কাদের কাদের চলেছে তোমাদের বলো কেদারনাথ কেদারনাথ কাকে হিমালয়ের প্রবেশদ্বার বলা হয় কেদারনাথ হরিদ্বার ঋষিকেশ কেদারনাথ সব রয়েছে এই মুহূর্তে আমরা দেখে নেব ঋষিকেশ সঠিক উত্তর ঋষিকেশ তোমাদের কত নম্বর টিম এফ এফ -10 এফ -10 ওকে ওকে ঠিক আছে রেডি পরের প্রশ্ন 3 নম্বর টিম 3 নম্বর বলো আন্দামান ও মালদ্বীপ বলছে আর্কটিক চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত ও বলছে আন্দামান ও মালদ্বীপ এখানে আন্দামান ও মালদ্বীপ নেই মায়ানমার আন্দামান ও মায়ানমার ওকে মায়ানমার আছে আমরা দেখে নিচ্ছি সঠিক উত্তরটা সঠিক উত্তর হবে লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ অর্থাৎ -10 3 নম্বর টিম অর্থাৎ এ বি সি হচ্ছে -10 চলে যাব আমরা পরের প্রশ্নে দু নম্বর টিম 2 নম্বর বলো মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত বলছে মাইকেল মধুসূদন দত্ত আমরা দেখে নেব সঠিক উত্তরটা একেবারে সঠিক উত্তর 3 নম্বর টিম প্লাস 3 নম্বর না 2 নম্বর সরি 2 নম্বর টিম প্লাস 10 2 নম্বর টিম প্লাস 10 চলে যাব পরে তোমাদের হ্যাঁ বল কৃত্তিবাস ওঝা মহাভারত বাংলায় অনুবাদ করেন কে বলছে কৃত্তিবাস ওঝা আমরা দেখে নেব এর সঠিক উত্তর কোনটা একটা কাশিরাম দাস রয়েছে একটা রয়েছে কীর্তিরাম দাস সঠিক উত্তর কাশিরাম দাস সঠিক উত্তর কাশিরাম দাস -10 এফ গ্রুপ এফ -10 গ্রুপ এফ -10 ঠিক আছে নেক্সট তোমাদের বলো নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে গঠন করেন নেতাজি সুভাষচন্দ্র বসু আমরা দেখে নেব সঠিক অ্যান্সার দেখে নিচ্ছি সঠিক উত্তর রাস বিহারী বসু -10 জি গ্রুপ -10 জি গ্রুপ -10 চলে যাব পরের প্রশ্নে ভারতে আসার পর কোন বিদেশি মুদ্রা কত বিদেশ রাখতে পারেন বিদেশ থেকে কাদের রয়েছে তোমাদের 2 নম্বর সরি 2 নম্বর হ্যাঁ বলো 60 দিন 60 দিন বলছে 60 দিন বিদেশ থেকে আসার পর কোনো ব্যক্তি বিদেশি মুদ্রা কতদিন পর্যন্ত নিজের কাছে রাখতে পারে 30 দিন 90 দিন 60 দিন আর এখানে রয়েছে এখন পর্যন্ত সঠিক উত্তর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 90 ডেজ 30 দিন 90 দিন সঠিক উত্তর 90 দিন অর্থাৎ -10 বি গ্রুপ -10 বি গ্রুপ -10 চলে যাব পরের প্রশ্নে লাস্ট প্রশ্ন তোমাদের কাদের তোমাদের বলো মাইনাস করে দেবো লর্ড ক্যানিং আমরা দেখে নিচ্ছি কোনটা হবে সঠিক উত্তর লর্ড ডালহৌসি -10 তোমাদের এফ গ্রুপ এফ -10 ওকে রাউন্ড শেষ পরবর্তী রাউন্ড পরিচালনা দেবসুন্দর চলে এসো ওকে রেডি পরবর্তী রাউন্ডের জন্য আমি ডেকে নিচ্ছি দীপসুন্দরকে আমাদের একবার আইকন দীপসুন্দর যার প্রশ্ন শোনার জন্য আমরা এখানে প্রত্যেকেই রয়েছি সেই দীপসুন্দরকে ডেকে নিচ্ছি
আচ্ছা সবার কি খাওয়া দাওয়া হয়েছে নাকি? কার কার খিদে লাগছে বল? আচ্ছা কারোর লাগে কিন্তু আমার কিন্তু লাগছে। আচ্ছা যাই হোক, ঠিক আছে, খিদেও লাগবে আর কুইজও হবে আর সব কিছুই হবে। 3টে রাউন্ড হয়েছে, 2টো বোনাস রাউন্ড আর একটা নন বোনাস। আমি আনছি একই নিয়ম, পাউন্স যেমন সেই আগের মতো +10 -10 এবং বোনাসে 5। এ থেকে শুরু করবো। সবাই একদম 100% শিওর হলে তবেই করবে, না হলে কিন্তু নিজের মূলধন থেকে কাটা যাবে। চলো প্রশ্ন নাও টিম এ থেকে। আমরা পাউন্স যেমন ছিল যেমন নিয়ম সবকিছু একদম অনলাইনের প্রশ্ন। একের টিম এ থেকে হাত উঠে গেছে, আমাকে পড়তে হয়নি। ইনি প্রথম ভারতীয় মহিলা যিনি প্রথম মাউন্ট এভারেস্টে চড়ে উঠেছিলেন। কার কথা বলছি বা জানতে চাইছি? পাউন্ডস 5 4 3 2 1 1 2 দুটো টিম, আর কেউ নয়। একদম 4 নম্বর টিম +10, ডি +10 এদিকে তোমরা। একদম 6 নম্বর টিম এফ 4 6 দুজনেই +10। এবার প্রশ্ন। একটু ইন্টারাপ্ট করছি, দুঃখিত একটু। ক্লাস 9 to 12 এই বিভাগে তোমরা যারা এখনো পর্যন্ত এখানে বসে আছো, তোমরা নিচে চলে যাও, তোমাদের মিলটা নিয়ে নাও। 9 to 12 এই বিভাগে তোমরা যারা বসে রয়েছো, তোমরা নিচে চলে যাও, জাস্ট এর নিচের ফ্লোরটাতে এক্ষুনি তোমরা মিলটা নিয়ে নাও, তোমাদের মিল। কুপনটা দেখে তোমরা মিলটা নিয়ে নাও। আমি এখনই বলছি, শীতকালে বেলা ঠান্ডা হয়ে যাচ্ছে তো, খাবারটা ঠান্ডা হয়ে যাবে। বিগ গ্রুপে তোমরা যারা নাওনি সকলে চলে যাও, আগে মিলটা নিয়ে নাও। আমার ছোট্ট বন্ধুদের বই বন্ধুদের বলছি তোমরা নিয়ে নাও, চলে যাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। ইন্টারভিউ করছি, কিছু বলবে? পাস পাস তোমরা পাস। কিছু একটা বলো, নেগেটিভ তো নেই, বোনাসে কোনো নেগেটিভ নেই। কিছু একটা নাও, বোনাসে কিন্তু নেগেটিভ নেই। আচ্ছা অডিয়েন্স, একদম বাচেন্দ্রী পাল প্রথম ভারতীয় মহিলা যিনি এভারেস্টে চড়ে উঠেছিলেন। তাহলে টিম বি, চলো টিম বি কি প্রশ্ন আসছে দেখে নি। পুরাণ থেকে, হিন্দু পুরাণ, রামায়ণের অনুসারে এই ব্যক্তি রাবণের বিয়ের সময় উপহার স্বরূপ শক্তিশাল দিয়েছিলেন। আবার মেঘনাদের মুখ দেখা অনুষ্ঠানে নাগপাশ উপহার দেন। কে ইনি? মানে ওই যে সেই লক্ষণকে শক্তিশাল মেরেছিলেন, সেই শক্তিশালটা উপহার দিয়েছিলেন এই ব্যক্তি। প্রশ্ন বিয়ে, তোমাদের ডাইরেক্ট প্রশ্ন। 5 4 3 2 1। আমাদের পুরাণও কিন্তু জানতে হবে, আমরা হিন্দু সংস্কৃতি আমাদের জানতে হবে। না তোমরা এটা লিখেছো তো, ওখানে তো ওটা দেওয়া আছে -10। তোমাদের প্রশ্ন তোমাদের তো আমি দেখছি বোধ হয় নয়। তোমরা কিছু করো, এদিকে আর কেউ নেই তাই তো? ভগবান ব্রহ্মা। ব্রহ্মা না, ব্রহ্মা শিব। শিব। তোমরা কিছু বলবে? ইন্দ্র, বিষ্ণু। বিষ্ণু, অরুণ দেব। আচ্ছা উত্তরটা আমরা দেখি। আচ্ছা অডিয়েন্স, না দেখি উত্তরটা দেখি, উত্তরটা আমরা দেখি। নয় দানব। আচ্ছা এদিকে ইন্দ্র কারা লিখেছেন? তোমরা 3 নম্বর টিম -10। আর কারা পৌঁছ করেছিলেন? একটা টিম -10 সি। এবার তোমাদের প্রশ্ন দেখো, এবার তোমাদের প্রশ্ন আমরা দেখি কি প্রশ্ন আসছে। 7 ভাই চম্পা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার লিখিত জনপ্রিয়তা রূপকথার গল্প। গল্পের কাহিনী অনুযায়ী রাজার 6 রানী, ছোট রানীর 7 পুত্র এবং 1 কন্যাকে সবার অলক্ষ্যে মাটিতে পুঁতে দিলে ছেলেরা চম্পা ফুল হবে এবং মেয়েটি ড্যাশ ফুল, মানে কোন ফুল হয়ে বাগানে ফুটেছিল। মেয়েটি কোন ফুল হয়ে ফুটেছিল, যেটা আমরা সেই সলিল চৌধুরীর গানেও শুনতে পাই, লতা মঙ্গেশকরের সেই গানেও শুনতে পাই, আর পড়েছি, গল্পে তো পড়েছি আমরা। জাস্ট বলতে হবে মেয়েটি কোন ফুল হয়ে। 5 4 3 2 1।
10, 9, 8, 7, 6, 5, 4. না আচ্ছা আমি দেখছি, শেষে দেখছি। হ্যাঁ আচ্ছা 4 নম্বর টিম +10, 2 নম্বর টিম -10। এদিকে কারা কারা? 6 নম্বর টিম +10। আচ্ছা এফ +10 এইটা। 7 নম্বর মানে জি -10 তোমরা। এবার তোমরা বলো। এটা পারুল ফুল, একদম সঠিক উত্তর। +10 টিম সি। আর এদের তো মাইনাস করেছে। আচ্ছা এরা তো চাপা লিখেছে, চাপা পারুল তো আলাদা। হ্যাঁ -10 ওরা। তাহলে চলো 4 নম্বর টিম, টিম ডি। টিম ডি প্রশ্ন আমরা দেখি। আচ্ছা এই ব্যক্তিকে ক্ষিতিমোহন সেন ভারতে বিজ্ঞান চর্চার আদিগুরু হিসেবে চিহ্নিত করেছেন। মনে করা হয় জিওমেট্রি এর বাংলা অনুবাদ জ্যামিতি এনারই দেওয়া বা ইনি করেছিলেন। আমরা যে জ্যামিতি বলি, জ্যামিতির মানে ওই যে বাংলা নামটা জিওমেট্রিকে আমরা বাংলায় জ্যামিতি বলি, তো এই ব্যক্তি নাকি নামকরণ করেছিলেন। এই বিখ্যাত বাঙালির নাম কি? এবং ওই ক্ষিতিমোহন সেন ভারতে আচ্ছা বাঙালি, বাঙালি মানে একদম খাঁটি বাঙালি, খাঁটি বাঙালি। ওই জিওমেট্রিক যে জ্যামিতি এর বাংলা নামকরণ করেছিলেন এই ব্যক্তি। নাম কি? বাঙালি। আচ্ছা ইনি একজন সমাজ সংস্কারক। আমি ক্লু একটা দিলাম, ইনি একজন সমাজ সংস্কারক। এবার কি হাত উঠবে? ইনি একজন সমাজ সংস্কারক। আর কি ক্লু লাগবে? আর কি ক্লু দেবো? আচ্ছা আরেকটা ক্লু দিন, উত্তর আসো। ইনার মৃত্যু বিদেশে, ইনার মৃত্যু বিদেশে। এবার দেখি কটা টিম হাত উঠে, দেখা যাক। আমি উত্তর চাই, আমরা নাম্বার নিয়ে বাড়ি যাব না, নাম্বার তোমাদের দিয়েই যাবো। একদম সঠিক উত্তর A +10। তোমরা করেছো তো? পাউন্স করেছো? না। টিম বি -10, টিম সি +10। তোমাদের প্রশ্ন, টিম সি +10 তোমরা করোনি। এফ +10, জি +10। এবার প্রশ্ন টিম ডি, কোথায় মারা গিয়েছে? এই তো একদম সঠিক উত্তর ডি +10। রাজা রামমোহন রায়, ব্রিস্টলে ওনার সমাধিও আছে। রাজা রামমোহন রায়, এনাকে ভারতের মানে আধুনিক ভারতে প্রথম বলা হয় যে ইনি প্রথম আধুনিক। উত্তর দিয়ে দিয়েছে। না না না, ডাইরেক্ট দিয়ে দিচ্ছে, মনে হচ্ছে কেন যাবে না। ডাইরেক্ট যখন বেরোবে তখন যাবে। যদি কেউ উত্তর দিতে চায় তাকে পাউন্স করে দিতে হবে। এবার প্রশ্ন তোমাদের। এই ব্যক্তির মতে ভূত হলো 4 প্রকার। অশরীরী আত্মা, যাকে চোখে দেখা যায় না। নিরেট ভূত, দেখলে মনে হবে জ্যান্ত মানুষ, কিন্তু চোখের সামনে হঠাৎ ভ্যানিত হয়ে যাব। 3 নরকঙ্কাল, চলে ফিরে বেড়ায়, কথা বলতে পারে। 4 ছায়া মূর্তি। তাহলে সেই ব্যক্তির নাম, তাই তো? ব্যক্তির নাম কে? মানে ভূত দিলে তার কারবার তোমরা ভাবতে থাকো। আচ্ছা পাউন্স, তাই তো নাকি? ক্লু কি লাগবে নাকি? একটা কাল্পনিক চরিত্র, কাল্পনিক চরিত্র সাহিত্যে, সাহিত্যের এক কাল্পনিক চরিত্র। এবার হাত উঠুক। সাহিত্যের এক বিখ্যাত কোন একজন লেখকের বিখ্যাত একটা চরিত্র। আর কোনো ক্লু দিচ্ছি না। 5 4 3 2 1। জি এবং এইচ পাউন্স করেছে। খুব কাছাকাছি ছিল, খুব কাছাকাছি ছিল। না, দুটো টিমই -10।
দুটো টিমই -10। বলো। খনাদা খনাদা অবশ্যই কাল্পনিক কিছু একটা। তারানাথ তান্ত্রিক তারানাথ তান্ত্রিক। বিক্রম। ফেলুদা ফেলুদা। আচ্ছা অডিয়েন্স অনেকক্ষণ পরে, হ্যাঁ বলো। তারিণী খুড়ো, এরা বলেছিল এরা বড়দা অব্দি গিয়েছিল। আচ্ছা বড়দা, হ্যাঁ উনিও কিন্তু খুব কাছাকাছি তোমরা ছিলে। আচ্ছা জি এবং এইচ -10। এবার প্রশ্ন কাদের? তোমাদের এফ এর প্রশ্ন, দেখা যাক। 1, আচ্ছা মজার প্রশ্ন। রোনাল্ড রস, ছবি দেখতে পাচ্ছি, রোনাল্ড রসের স্মৃতিতে প্রতি বছর 20শে আগস্ট কোন দিন মানে কোন দিবস পালন করা হয়? রাধাকৃষ্ণের জন্মদিন যদি শিক্ষক দিবস পালন করা হয়, বা বিবেকানন্দের যদি জাতীয় যুব দিবস হয়, সেরকম এই রোনাল্ড রসের এটার মধ্যে আমার মনে হয় একটু মাথা কাটালে উত্তর আসবে। উনি কি করেছিলেন সেটা ভাবলেই উত্তর আসবে, আমি আর কিছু বলবো না। খুব মজার উত্তর, আমি চাই সবাই পাউন্স করো। উনি কি কাণ্ড করেছিলেন সেটা ভাবলেই উত্তর, সেটা নিয়েও দিবস পালন হয়। ভাবুন, প্রত্যেকটা দিনই কোন না কোনো দিবস। আর কিছু বলবো না। 5, 4, 3, 2, 1 পাউন্স করেছো, একটু বড় করে হাত তুলতে হবে, তাহলে এরকম করে বলবে কান চুল করছে বললে হবে না। আচ্ছা দেখছি না, তোমরা তোমরা সবাই একই উত্তর লিখছে। দেখা যাক, একই উত্তর হলে বোধহয় ঠিক হওয়ার কথা। আচ্ছা কারা কারা পাউন্স করছো হাতটা তুলে রাখো, আমি শেষে বলছি। প্রশ্ন তোমাদের, আমি বলছি শেষে। ম্যালেরিয়া নিধন দিবস ম্যালেরিয়া দিবস। রসায়ন দিবস। রসায়ন, ওদিকে কারো বাকি আছে? কেউ বাকি আছে? ম্যালেরিয়া দিবস। সবাই ম্যালেরিয়া বলছে। আচ্ছা অডিয়েন্স কেউ কিছু বলবে ম্যালেরিয়ার বাদ দিয়ে? না, উত্তরটা আমরা দেখি। 10, 9, 1, এটা হচ্ছে মশা দিবস, ম্যালেরিয়া দিবস নয়, মশা দিবস। তোমরা উইকিতে সার্চ করবে, দেখতে পাবে। আচ্ছা কারা পাউন্স করেছিলে একটু হাত তুলো। এ, বি, ডি, ই, এইচ সবাই -10। ওরা 0। আচ্ছা নাম্বার কি দেবো? আচ্ছা ঠিক আছে, আমাদের স্কোরার তৎস স্যার মাইনাস সবার কেটে দিন, ওদের 0 করুন। ওরা যেহেতু এটা আমাদের সবাই মিলে বললো যে এরা যেহেতু অল্টারনেটিভ মোটামুটি ম্যালেরিয়া বা মশা কাছাকাছি, নাম্বার দিচ্ছে না। এ, বি, ডি, এদিকে ই এবং এইচ সবার -10 কেটে দিয়ে 0। ঠিক আছে চলুন 0 করে দিন। ওরা রোনাল্ডো যেহেতু ম্যালেরিয়ার ওষুধ আবিষ্কার করেছিলেন, সেই সূত্রদের ওরা পাউন্স করেছিল। ঠিক আছে 0 দিলাম। কাছাকাছি পৌঁছানোর জন্য নাম্বারটা দিচ্ছে না। 8, এবার টিম জি প্রশ্ন দেখি কি প্রশ্ন আসছে। আচ্ছা একটা খেলা, অনেকক্ষণ খেলা হয়নি। প্রথম 100টি টি20 আন্তর্জাতিক ম্যাচ খেলা ভারতীয় ক্রিকেটারটিকে। ম্যাচ সংখ্যা 113, রান 2182, সর্বোচ্চ 103, আর উইকেট 29 রানে। আচ্ছা 29 বেশ 23 রানে 4 উইকেট, উইকেট 29টি। আচ্ছা প্রথম, আচ্ছা সবসময়, আচ্ছা আমি একটু সহজ করে দিই। আমরা সবসময় খেলোয়াড় মানে ছেলেকে কেন ভাববো? আমি এটুকুই বলবো, আর কিছু বলবো না। আমরা খেলোয়াড় মানে ছেলে কেন ভাববো? মেয়েও তো হতে পারে। আমি এটাই বলবো, আর কিছু বলবো না। আমরা ক্রিকেটার মানে শুধু কোহলি, রোহিত শর্মা, রায়না, ধোনি, এদের বাদ দিয়েও কিন্তু আরো কেউ ক্রিকেট খেলে, এটুকু ভাবতে বলবো, আর কিছু বলবো না। মানে আমি বলতে চাই ছেলে বাদ দিয়ে মহিলাও, সোজা কথা। তার মানে অন্য কিছু আসতে পারছে, ছেলেও, এটা ছেলেও হতে পারে, কিন্তু আমি ক্লু দিলাম। তাহলে একটা টিম, তোমরা টিম এ কি পাউন্স করেছো? টিম এ
তাহলে দুটো টিম, তিনটে টিম, 5 4 3 2 1। আচ্ছা দেখি, না -10, ঠিক আছে চলো, এটা খেলার অঙ্ক, ওটা কোনো ব্যাপার নয়। C-10, এদিকে E-10, F-10, আর কেউ নয়, তাই তো? মিতালি রাজ, মিতালি রাজ, ঝুলন গোস্বামী, ঝুলন গোস্বামীর অনেক রেকর্ড আছে ওডিআইতে। শুভমন গিল, সুমন গিল হতেই পারে। মিতালি রাজ, মনপ্রীত কৌর, অবশেষে উত্তরটা পেলাম, +5 টিম ডি, ওরা বলেছে হরমনপ্রীত কৌর। অনেকে মিতালি রাজ লিখেছে, ঝুলন গোস্বামী লিখেছে, তার মানে কেউ না কেউ উত্তরটা জানে, এই তো। +5 টিম ডি। এবং এই রাউন্ডের শেষ প্রশ্ন, তাই না? আচ্ছা, ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই 2-4টি অশ্রুজল, নাহি বর্ণনার 6টা ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করে মনে হল, শেষ হয়ে হইল না শেষ, এই ছত্রকণ্ঠী ছোট গল্পের বৈশিষ্ট্য নির্ধারণ করতে গিয়ে লিখেছিলেন, কবিতাটির নাম কি? মানে এই রাউন্ডের শেষ প্রশ্ন, যেহেতু শেষ হয়ে হইল না শেষ, তার মানে একটা রাউন্ড এখন হয়তো বাকি আছে। আচ্ছা দেখা যাক, কবিতাটির নাম কি? রবি ঠাকুরের অনেক কবিতা আছে, কটাই বা মনে রাখা সম্ভব? কুইজের সূত্রে আমরা জেনে নেব। কুইজ মানেই তথ্যের আদান প্রদান, কিছু জানবো নতুন, কিছু পুরনোকে আবার নতুন করে জানবো। কেউ বাউন্স করছো না, তাই তো? কারণ রবি ঠাকুর মানে সমুদ্র, তাই তো? সব কিছু মনে রাখা সম্ভব নয়। বাউন্স কেউ নেই, আমি ধরে নিলাম। 5 4 3 2 1। ছেলেবেলা। দেখা যাক, টিম এ কিছু একটা, ছোট নদী, ছোট গল্প, শেষ হয়ে হইল না, তোমরা কিছু বলবে? শেষের কবিতা হতেই পারে। আচ্ছা, এটা দর্শকদের কেউ বলো। সোনার তরী, হ্যাঁ সেটা কাব্যগ্রন্থের, কিন্তু একটা কবিতা। হ্যাঁ আচ্ছা, আর কেউ? না, দেখি আমরা। বর্ষা যাপন, ঠিক আছে। তাহলে এই রাউন্ডটা শেষ হলো, তাই তো? এই রাউন্ড শেষ হলো। এবার স্কোরারের কাছে, এই জিরো, যেহেতু প্লাস মাইনাসের খেলা, স্কোরারকে একটু সমস্যা হবে, এটা সব জায়গায় হয়। আর একটি রাউন্ড। বলো, কুইজটা কেমন উপভোগ করছো? ভালো, মানে আমি জিজ্ঞাসা করছি মানে ভালো নাকি? এর আগে কত কুইজে বসেছো? আচ্ছা, তার মানে এটা 3 নম্বর কুইজ। কোন ক্লাস তোমার? ক্লাস 5। স্কুলের নাম? সুন্দরবন আদর্শ বিদ্যালয়। স্কুলের নামটা তো জানো। তোমরা কত নম্বর কুইজে? 5 নম্বর। তার মানে কুইজে তোমরা মোটামুটি বসেছো, তাই তো? আচ্ছা, আর একটি রাউন্ড বোধ হয় ভিজুয়াল, নাকি? একটা ভিডিও রাউন্ড হোক, তোমাদের মতো করে কিছু প্রশ্ন। আচ্ছা, দর্শকদের জন্য একটা ছোট্ট করে একটা প্রশ্ন হোক, একদম একটু গুগলি মতো করে ভাববো, গুগলি নয়, প্রশ্ন। কোন বাঙালি ক্রিকেটার 2টো ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল খেলেছেন? একদম ছোট করে বাংলার মধ্যেই ভাবো। কোন বাঙালি, সবার, এটা যে কেউ বলতে পারে, এটা কোনো ইংলিশের পেছনের অডিয়েন্সও ভাবতে পারেন। আসুন কাকু, প্রজেক্টার আপনার, তাই তো? দেখা যাক, আপনার প্রজেক্টার তো, দেখা যাক কোন বাঙালি ক্রিকেটার 2টো ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল খেলেছেন। আসুন দেখা যাক। আমি আপনাদের জোরে হাততালি দেবো যদি এটা সঠিক হয়। উনি তো বাঙালি নন কাকু, উনি তো বিহারি। আর কেউ? একটু কাছে আসো, আপনি বোধহয় ঘরকে পড়ে যাবো, একটু সামনে এসো। আচ্ছা, সৌরভ তো একবার খেলেছে, 2003। একটু জোরে বলে হাততালি হোক। এটা হচ্ছে ঝুলন গোস্বামী। আমরা ক্রিকেটার মানে কিন্তু খালি ছেলে ভাবি, আর মেয়েরও যে ভেতরে
স্কোর নিয়ে যাই। আচ্ছা এই রাউন্ডে টিম এ 0 টোটাল 30, টিম বি এই রাউন্ডে -20 টোটাল 30, টিম সি এই রাউন্ডে 0 টোটাল 100, টিম ডি এই রাউন্ডে 35 টোটাল 125। এই মুহূর্তে টপ লিড করছে টিম ডি। এতক্ষণ টিম ই প্রথম স্থানে ছিল, 115 ছিল, এই রাউন্ডে -20 হয়ে 95। টিম এফ এই রাউন্ডে 20 হয়ে 90, টিম জি এই রাউন্ডে 0 টোটাল 90, টিম এইচ এই রাউন্ডে -10 সমান 40। এই কুইজের অর্থাৎ খ বিভাগের কুইজের শেষ রাউন্ড আমরা খুব সঙ্গে শেষ রাউন্ডটা করবো। কিছু বিজ্ঞাপন আসবে, কিছু শুনতে পারি, কিছু দেখতে পারি। প্রথমে প্রশ্নটা চলে এসেছে, একটা কবিতা শুনবো। কবিতার নাম হতে পারে অথবা তিনি পাঠ করছেন, যে কোনো একটি উত্তর চাইলে জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, ধরো ধরো কবিতা বেছে শিলা শিলা সে পরিচিত বসে পাউন্স দুটি 3 2 1 পাউন্স পাউন্স নেই তোমরা পাউন্স মানে কোথায় পাগলে তুমি জিনিয়া নাম দিয়েছো লাস্টে ই টিম ই লাস্টে কেন দেবী টিম জি একটু চেপে চাপে লেখো, and টিম জি অলসো লাস্টে। সো ডিরেক্ট কোশ্চেন টু টিম এ, কি মনে হচ্ছে? যেমন একটা বললেই আমি সঠিক বলবো। শেষের কবিতা। শেষের কবিতা। আর যিনি পাঠ করছেন তার নাম কিছু বলবে? ওকে, দেখছি নেক্সট। কিসের আধার কিসের ভাষা তুমি বলছো ব্রততী মুখোপাধ্যায় নেই? ব্রততী মুখোপাধ্যায় নেই। পরবর্তী টিম তোমরা বলেছো। অডিয়েন্স কি বলছেন? কি নামে এই আবৃত্তির? ছবি চলে এসেছিল, কেই নি ব্রততী বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায় নয়। তো যারা মুখোপাধ্যায় বলেছো তোমরা খুব কাছে গিয়েছিলে, কিন্তু সরি টু সে তোমাদের নম্বর দিতে পারলাম না। আর এটা হচ্ছে সেই প্রভাত সঙ্গীত কাব্যের বিখ্যাত কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ। চলে যাচ্ছি আমরা টিম বি, সরাসরি তোমাদের কাছে। হ্যাঁ, একটা শিশু শিল্পীকে দেখছি, সিনেমার নাম আমি চাইছি না। ছোটদের অবশ্যই এই সিনেমাটা বারবার দেখা উচিত। দারুণই শিক্ষণীয় একটা সিনেমা, যে শুধু পড়াশোনা ছাড়াও অনেক দিকে অনেকে সাইন করতে পারে এবং সেই দিকগুলোকেও বিচার করতে হবে। তো সিম্পল কোশ্চেন টু অল, এই অভিনেতার নাম কি? না, Turn to page 38. প্রশ্ন ছিল সেটা আমি চাচ্ছি না। অভিনেতা who acted in this character. ওকে, এই যে অভিনেতাকে আমরা দেখছি, That goes for you as well, Nishana Basti. Page 38, chapter 4, paragraph 3. সময় খুব বেশি নেই। 5 Can I have your attention, 4 Nisha? 3 ঠিক আছে, আমি শুধু নাম I said page নামটা পাউন্স ফর টাইম ফর পাউন্স 5 4 3 2 1 ইমাপ। টিম জি আমি একটু দেখবো। Page 38, Ishan. টিম জি এর জন্য একদম সঠিক উত্তর পেয়েছি আমরা। সরাসরি প্রশ্ন তোমার কাছে, টাইটেল না হলেও চলবে, ওর নামটা বললেই আচ্ছা। তোমরা কিছু বল। The rest of you look at your books. টিম ই কি মনে হচ্ছে? না, নামটা চাই। টিম এ কিছু আসছে? अंकित অঙ্কিত নয়। অডিয়েন্স না,
টিম বি নিয়ে এসে বলেছিল কি মনে হচ্ছে এটি তাহসিল সাফারি from তারে জামিন। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন, সরাসরি প্রশ্ন টিম সি তোমাদের কাছে। এই খেলোয়াড়টা যত না বিখ্যাত, আরেকজন ভারতীয় খেলোয়াড়ের সঙ্গে জাস্ট এই খেলোয়াড় অসাধারণ পারফরমেন্স করায় আরেকজন খেলোয়াড় কিন্তু একটুর জন্য পদক পাওয়া থেকে বঞ্চিত হয়েছিলেন। যাই হোক, এই খেলোয়াড়টাকে আমরা চিনে ফেলেছিলাম। আমরা দীপা কর্মকারকে মনে রেখেছি, ওনার সঙ্গে কিন্তু এই খেলোয়াড়কেও আমরা ওই সময় চিনে ফেলেছিলাম। অসাধারণ একজন জিমনাস্ট। এনার নামটা আমি চাইছি। দুটো টিম অলরেডি বাউন্স করে দিয়েছেন। ফ্যান্টাস্টিক কুইজিং টিম এ। আমি তোমাদের মার্কশিট করবো, কারণ আমি তো ওটা তো নয়। তো ওই নামটা যেহেতু প্রশ্নের মধ্যেই ছিল, অন্য কিছু লিখবে। এক্ষেত্রে খুব আচ্ছা, ওরা ওই নামটাই লিখে ফেলেছে, ওদেরকে শূন্যই থাকছে। আমি যেহেতু প্রশ্ন আমার শেষ করার আগেই নামটা চলে এসেছিল, তো ওই নামটা তোমাদেরকে আমি মার্কশিট করছি। তোমরা কি বলতে কেনা বলা কার কথাতে গেল হোয়াট এ কুইজিং এরো বিখ্যাত যা ফাটাফাটি একটা। আমি একদমই এক্সপেক্ট করিনি। তোমাদের প্রশ্ন ছিল আর তোমরা প্লাস্টিক ইনিকেস। ঠিক আছে, আমরা কিছু জেনে তো যাও। বল তোমরা 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 টিম এ বাউন্স করেছিলে। এমনি বলতে পারো। অডিয়েন্স বলো। প্রথম ভর তো আমাদের দীপা কর্মকার দেখেছিল, ইনি কিন্তু অন্য ভর দেখেছিলেন না, সিমনে বাইলস। তারা আমরা দেখে নিই সঠিক উত্তর কি, এবং সঠিক উত্তর টিম বির কাছ থেকে পেয়েছি। সরাসরি চলে যাব আমরা টিম ডি। শেষ রাউন্ডের প্রশ্ন চলছে। সিনেমাটির নাম কি? ওহো, একটা ঘটনা নিয়ে বা কিছু ব্যাপার নিয়ে কিন্তু অ্যানিমেশন ফিল্ম আমরা দেখছি। একটু সাউন্ড অ্যানিমেশন দেখছি, আর এটা নিয়ে কিন্তু একটা ফাটাফাটি খুব হিট একটা সিনেমা হয়েছে। আর এটা অ্যানিমেশন দেখি। Disasters in the Enough quiz there. সুতরাং উত্তরটুকুই পেতে চাই। 1 2 3 4 সরি 5 6 7 সবাই মিলেছো, তোমাদের নিয়ে এসছো। দেখে নিন। প্লাস্টিক টিম এ, টিম বি অলসো প্লাস্টিক, টিম সি, টিম সি কি মনে হচ্ছে? প্লাস্টিক। টিম ডি তোমাদের প্রশ্ন। ভয় পাওয়ার কিছু নেই, এটা ছাড়া আর কি হতে পারে? নম্বর টিম বা ইউ স্টেম, এট অলসো প্লাস্টিক, জি স্টেম, এইচ কিন্তু সত্যি মিস করে ফেললি। এটা তোদের কাছ থেকে আশা করিনি। সরি টু সে, ওরা কিন্তু মাইনাস 10। 8 নম্বর টিম একটু ভুল করে ফেললো। আর 4 নম্বর টিম তো উত্তর দেওয়ার জন্য মুখে আছে। কি মনে হচ্ছে? It is not the Jungle Book, it is Lion King. So plus 10 goes to team D. একটু ভুল করে ফেললি, এটা ছিল লায়ন কিং। এরপরে চলে যাচ্ছে পঞ্চম টিম, টিম ই। আচ্ছা, একটু প্রশ্নটা করে নিই। রজার ফেডারার এবং জোকোভিচের মধ্যে আমরা দেখছি টেনিস খেলায়। সব যে উত্তর দিতে হবে তা নয়, একটু জেনেও যাবো। ক্রিকেটে যখন অনেক রকম শট দেখি আমরা, তো টেনিসেও একটা সুন্দর শটের অধিকারী কিন্তু রজার ফেডারার। সেটা আমরা দেখবো। একটা অদ্ভুত শট নিয়ে একটু পরেই নেবেন। হোয়াট শট! তো আমার খুব পছন্দের প্লেয়ার রজার ফেডারার। এই শটটার একটা অদ্ভুত নাম আছে, একটু ক্লু দিই। আমরা অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুর সঙ্গে যুক্ত, আসলে নামের প্রায় কাছাকাছি কিছু আছে সোশ্যাল মিডিয়ার কোনো কিছু, যার মাধ্যমে আমরা সব কিছু ছবি বা কিছু পেশ করি। যাই হোক, ক্লু দিচ্ছি না। তো সবচেয়ে পারতে হবে যে ব্যাপার, আমরা কুইজ করতে করতে দেখি। এগুলো আমাদের জানার জিনিস। অল টিম বাউন্স ফ্রম এনি টিম
ফর পাউন্ডস, টাইম ফর বোনাস। তোমাদের প্রশ্ন। টপ চার্ট, ভেরি গুড গেস। তোমরা কি সব? টুইটার সব, ওকে। ব্রাউজার বললো, টুইটার সব বললো, আমি এক্সাক্ট নামটা চাই। স্ট্যাগ, ভেরি গুড গেস। কিছু নাম কাছাকাছি ছিল একটা, কিন্তু আমি যেহেতু একটা শর্ত এর ঠিকঠাক নামটা চাই, আমরা দেখে নিই। এর নামটা হলো টুইনা, নট টুইটার, ইট ইজ টুইনা। হ্যাঁ, তো আর তিনটে প্রশ্ন তোমাদের জন্য। টিম এফ, দেখে নিই তোমাদের জন্য কি আসছে। ওকে, একজন পৃথিবী বিখ্যাত ফুটবলারকে আমরা দেখবো। চলো, খেলোয়াড়টির নাম কি? আমি দেশ চাইছি না, খেলোয়াড়টির নাম কি? আসবে আসবে, অনেক ছবি আসবে, অনেক ছবি আসবে, অনেক ছবি আসবে। Yes, এইটা, মাস্টার। আমি দেশ চাচ্ছি না, অনলি আইডেন্টিফাই দিস ফেমাস। বাউন্স দিচ্ছি আমি। টিম এ বাউন্স করনি, বি বাউন্স করছো, এর পাশে তিনটে টিম। তোমার প্রশ্ন, আর দুটো টিম বাউন্স করেছো, তোমরা বাউন্স করনি, আমাদের প্রশ্ন। টিম এ কি বাউন্স করছো? করনি। টিম বি প্লাস 10, টিম সি প্লাস 10, টিম ডি প্লাস 10, স্টপ করো। টিম ই প্লাস 10। তোমাদের প্রশ্ন, তোমরা করনি, তোমরা টিম 8 প্লাস 10। আর ডিরেক্ট কোশ্চেন টু টিম এফ, বলো। Yes, it is from Croatia. আর তোমরা লিখেছিলে কোস্টা রিকা, যদিও আমি একটা উত্তর পেয়ে গেছি। So plus 10 also goes to team F. Penultimate question of today's quiz. আমরা শহীদ মিনারকে দেখবো একটু। তো ব্যাপারটা হচ্ছে শহীদ মিনার আমরা বলি, কিন্তু প্রথমে হাওড়া রেল স্টেশন থেকে, তো আমরা যেটাকে শহীদ মিনার করি কলকাতায়, তার কিন্তু একটা নাম আছে, কোনো একজন ব্যক্তির নাম অনুসারে নাম হয়েছিল। তিনি আবার ভারতীয় নন, অথচ এদেশে নবাবের মতো থাকতেন, তার নাম অনুসারে কিন্তু শহীদ মিনার নাম। তো শহীদ মিনারের প্রকৃত নাম 5, 4, 3, 2, 1 and time up. পাউন্স, তোমরা কি পাউন্স করছো? করছো না। দুটো টিম, তোমরা কেউ পাউন্স করছো না। আমি যাবো তোমাদের তো প্রশ্ন। বেশ, একটু দেখি, আরেকটু ঠিকঠাক করে উচ্চটা চাইবো, একদম ফাটাফাটি আনসার। টিম 8 প্লাস 10, তোমরা একটু নামটাকে, যেহেতু কাছাকাছি আছো, আমি আর একটু দেখবো। লেখো লেখো, মাথা ঠান্ডা করে লেখো, লেখো। ঠিক যাচ্ছ, কিন্তু এবার আমি ঠিকঠাক নামটা চলো। চলো, ঠিক আছে, আমি দেখছি। কি মনে হচ্ছে বলো? জব চার্নক না, হলোউইন মনুমেন্ট, ওয়ারেন হেস্টিংস, ঘোষ। আমি যদি এখন উত্তর বলিনি, মানে যেহেতু এই উত্তরেই আছে, এই উত্তরে ঠিকঠাক করে নেবো, তাহলে নেবো, নাহলে কিন্তু আমি ফাইনাল। অন্য এই উত্তরটা সুযোগ দিচ্ছি যে হ্যাঁ ওটাই। ওকে, প্রথমে ছিল অর্গুমেন্ট, তারপর অর্নামেন্ট, শেষে হয়েছে কিন্তু একদম ঠিক। আগে একটু হাততালি হয়ে যাক। অক্টালেনি বলবেন, তো না হলে আমি একদম রুলসে বাঁধা ছিলাম, দিতে পারতাম না। ঠিক আছে, তো আজকের কুইজের
শেষ প্রশ্ন, হ্যাঁ টিম এ +10 ওরা নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক উত্তরটা আমার কানে পৌঁছে দিয়েছে +10। আজকের কুইজের শেষ প্রশ্ন আসছে টিম তোমাদের জন্য। আরেকটা ছোটদের প্রিয় সিনেমা, আমরা অনেকবার দেখছি, বারবার দেখি, বেশ মজা লাগে। একজন শিশু কিভাবে শিখতে, অনেকগুলো সিরিজ রয়েছে, তার মধ্যে এটা ভীষণই জনপ্রিয় একটা সিরিজ ছিল। জাস্ট নেম দ্য ফিল্ম। 5 4 3 2 1। ক্লিপিংটা চলতে থাকুক, আমি পাউন্ডগুলো নিচ্ছি। হ্যাঁ হ্যালো, কোন কোনটি পাউন্স করলে না? তোমরা করলে না, তোমাদের প্রশ্ন। তোমরা দুটো টিম পাউন্স করো, টিম এ আর বি। হ্যাঁ, টিম এ +10, টিম বি, ও সত্যি একটু ভুল হয়ে গেল, ওটা এটা নয়, শিশু একটা রয়েছে দেখতে পাচ্ছি আমরা, -10। তোমরা কি বললে? -10, +10 টিম ই, +10 টিম এফ। সবার পাউন্স নিয়ে নিয়েছি। তিনটে টিম +10 ছিল, একটা টিম -10 ছিল। ইয়োর কোশ্চেন। পাস। টিম এ করেছো। ইতিমধ্যেই আমাদের মধ্যে শ্রদ্ধ ইতিহাস উপস্থিত, ইতিহাসের জন্য আমরা ইতিহাস অনেক পেয়েছি। আমাদের কুইজের শেষ প্রশ্ন বোনাসের চলে যাচ্ছে, বলো। আমরা না ঠিক আমরা শুনে নিই তোমাদের। আচ্ছা তোমরা মিস্টার বিন ওরা বলে মাইনাস খেয়েছে, অ্যান্সার আমরা তোমাদের কাছ থেকে শুনে নিই। ইট ইজ বেবিজ ডে আউট। আমরা শেষ করলাম খ বিভাগের কুইজ। সমস্ত কুইজ যাদের একটু মঞ্চের সামনে আসতে বলবো চটপট। সেই সঙ্গে আরেকবার প্লিজ আমাদের কাকদ্বীপ কুইজ ফোরামের সমস্ত সদস্য যারা রয়েছেন, আমরা এরপরে ক বিভাগের প্রতিযোগিতা খুব দ্রুত শুরু করতে চাই।